আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপে লগ ইন করবেন। এবং আপনারা যদি ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপটি লগ ইন করে নেন তাহলে আপনারা অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপে লগ ইন করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট মাস্ট এবং ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। দেখুন, এটি হচ্ছে ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপ। তো এই অ্যাপসটি ওপেন করলে আপনারা যখন তখন ব্যালেন্স চেক করতে পারবেন এবং বিভিন্ন পেমেন্ট করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, এরকম অনেকগুলো সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখুন লগ ইন করতে গেলে দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথা থেকে পাবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে একটি জিমেল আইডি অ্যাড করা থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার নিকটস্থ যে কোনো ব্যাংক এশিয়ার ব্রাঞ্চে গিয়ে বলবেন যে আমি স্মার্ট অ্যাপ চালু করতে চাচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনার কি করতে হবে, যে কোনো ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। তো সেখান থেকে আপনার অ্যাকাউন্টে একটি জিমেল আইডি সেট করে দিলে আপনারা কি করবেন, কল সেন্টারে যোগাযোগ করবেন 16205। এখানে দেখতে পাচ্ছেন কল সেন্টার নাম্বার হচ্ছে 16205। তো এই নাম্বারে কল সেন্টারের ফোন দিয়ে আপনারা কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলবেন। কথা বলার পর আপনারা বলবেন যে আমি ব্যাংকে এসে স্মার্ট অ্যাপে লগ ইন করতে চাচ্ছি, তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার। তো তারা কি করবে, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য একটি রিকোয়েস্ট রেখে দিবে সিস্টেম থেকে। আপনার নেক্সট ওয়ার্কিং ডেতে আপনাকে একটি মেইল পাঠানো হবে। যেমন দেখুন আমি পেয়ে গিয়েছি। তো যে কথাগুলো আপনাদেরকে বলেছি, তো সেম প্রসেসগুলো আমি করেছি। তারপরে দেখুন ব্যাংক এশিয়া থেকে আমাকে একটি মেইল পাঠানো হয়েছে এবং ঠিক এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো আমাকে কি করতে হবে, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপে দিয়ে লগ ইন করে আমার নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এবং মনে রাখবেন 3 মাস পর পর কিন্তু আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না। তো এখন দেখুন আমি কিভাবে লগ ইন করছি। আমি মেইল থেকে প্রথমে ইউজার আইডি কপি করব, এখানে ইউজার আইডি অপশনে বসিয়ে দিব এবং ঠিক এখানে যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে আমি এই পাসওয়ার্ডটি কপি করব। দেখুন এখানে আমার মেইলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে আমি সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করব। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাকে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে দেখুন আমি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমাকে ওল্ড পাসওয়ার্ড চাচ্ছে। ওল্ড পাসওয়ার্ড হচ্ছে তারা যে পাসওয়ার্ডটি আপনাকে সেন্ড করেছে সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন এবং নতুন করে আপনি একটা পাসওয়ার্ড আপনার মতো করে দিয়ে দিবেন এবং প্রতি 3 মাসের মধ্যেই আপনাকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওল্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং নতুন করে পাসওয়ার্ড সেট আপ করছি এবং আমি কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। এখানে দেখুন সাকসেসফুল হয়েছে, ওকে দিব। এখন এখানে হচ্ছে আমার ইউজার আইডি দিতে হবে এবং আমার পাসওয়ার্ড দিতে হবে, তাহলে আমি লগ ইন করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপটি চালু হয়ে গিয়েছে। তো আপনারাও ঠিক আমার কথা অনুযায়ী এরকম চেষ্টা করলে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছবি অ্যাড করতে পারবেন চাইলে।